হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি যোগা। বন্ধুরা, আজকে আমি ভস্ত্রিকা প্রাণায়াম করে দেখাচ্ছি। ভস্ত্রিকা করলে আমাদের ফুসফুস ভালো থাকে, আমরা অনেকেই জানি। আমরা যখন সাধারণভাবে হাঁটাচলা করি, ঘুরে বেড়াই, তখন আমরা কিন্তু যথেষ্ট শ্বাস প্রশ্বাস পাই না। আমাদের ফুসফুস ছোট্ট জায়গা নিয়ে থাকে, কিন্তু যদি আমরা ভস্ত্রিকা করি তাহলে আমাদের ফুসফুসের সংকোচন প্রসারণ বেড়ে যায়। আমাদের যথেষ্ট অক্সিজেন, তখন আমরা প্রাণায়াম করলে আমরা যথেষ্ট অক্সিজেন পাই। আবার ভস্ত্রিকা করলে তো আমাদের ফুসফুস তো সুন্দরভাবে অক্সিজেন পাবে। আর ভস্ত্রিকাতে আমাদের সর্দি কাশি ব্রঙ্কাইটিসের জন্য প্রচন্ড ভালো। আরো আমি উপকারিতা আস্তে আস্তে পরে বলবো। আজকে আমি ভস্ত্রিকা করে দেখাচ্ছি। তার জন্য বন্ধুরা, প্রথমে সুখাসনে বসে আমি করে দেখাচ্ছি কিভাবে করবেন। অনেক নিয়মে ভস্ত্রিকা করা যায়। যারা স্পিডে করতে চান তারাও করতে পারেন, ধীরে ধীরে সমান শ্বাস নেওয়া সমান ফেলা সেটিও করতে পারেন। আমি আজকে প্রথমে সুখাসনে বসলাম, আপনাদের ভস্ত্রিকা করে দেখাচ্ছি। তার জন্য ভস্ত্রিকা যে কোনো প্রাণায়াম করলে চোখগুলি বন্ধ থাকে, আইস ক্লোজ, মানে চোখ দুটি বন্ধ রাখবেন আর করবেন। মনে শান্তি রেখে ভালোবাসার সাথে, ভালো লাগার সাথে এগুলি করতে হবে, তাহলে ভালো কাজ হবে। আপনি উপলব্ধি করতে পারবেন আপনার ভেতরের অর্গানগুলি কতটা অ্যাক্টিভ হচ্ছে, কত ভালো কাজ হচ্ছে আপনার ভেতরে। এটা আপনি উপলব্ধি করতে করতে করবেন, তাহলে ভালো ফল পাবেন। তাহলে বন্ধুরা, আমি দেখুন, প্রথমে হাত দুটি এইভাবে শরীরের পাশে লাগিয়ে রাখুন। এবার ইনহেলিং করুন, এক্সহেলিং করুন, ইনহেলিং করুন, এক্সহেলিং করুন। দেখুন, ইন আউট, ইন আউট। দেখুন, হলো। এবার আপনি স্বাভাবিক করে হাতে ভস্ত্রিকার সময় আমি বলবো, যখন স্বাভাবিক করবেন তখন হাতে ধ্যান মুদ্রা নেবেন। এটিকে বলে ধ্যান মুদ্রা। দেখুন, আমি ধ্যান মুদ্রা নিয়েছি, মেরুদণ্ড সোজা বসেছি, চোখ বন্ধ আছে আমার, হাঁটুর কাছে হাত দুটি রেখেছি। এইভাবে ধ্যান মুদ্রা নিতে হয়, আমরা জানি। দেখুন, ভস্ত্রিকা করলে আমাদের শরীর অ্যাক্টিভেট হয়, শরীর ডিটক্স হয়, আমরা এক্সট্রা কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বার করতে পারি, তাই শরীর ডিটক্স হয়। শরীর বাড়তি অক্সিজেন পায়, যা আমাদের রক্তের সাথে মিশে আমাদের সমস্ত রক্তের ফ্লো বাড়িয়ে দেয়, গোটা শরীরে লাংয়ের ক্যাপাসিটি বেড়ে যায় ভস্ত্রিকা করলে। ভস্ত্রিকাতে মাইগ্রেন ঠিক হয়, ব্লাডে অক্সিজেন বাড়ে, শ্বাসের সমস্যা তাই দূর হয়, যেমন হাঁপানি ঠিক হয়। প্রেগনেন্ট মহিলারা ভস্ত্রিকা করতে পারেন, তবে ধীরে ধীরে। আমাদের শরীরে মেটাবলিজম সিস্টেম স্ট্রং হয়, চেহারা উজ্জ্বল হয়, এনার্জি গ্রো হয়, ভালো রাতে ঘুম হয়। এত ভালো একটি প্রাণায়াম ভস্ত্রিকা। আমাদের শরীরে লেথার্জি, যে আমাদের খারাপ লাগা, সেগুলো শেষ হয়ে যায়, কমে যায়। আমি সমান শ্বাস নিলাম, সমান ফেললাম। আমি সুখাসনে বসেছি, ঠিক আছে। নাম্বার 1 দেখালাম কেমন ভাবে করবেন, নাম্বার 2 দেখালাম, নাম্বার 3টা দেখুন কেমন ভাবে ভস্ত্রিকা করতে পারেন আপনি। আপনার নাম্বার 3টি স্টেপে করুন, আপনি আপনার ভালো লাগবে করতে। একরকম করতে অনেক সময় একঘেয়েমি ভালো লাগে না। 3 স্টেপে ভস্ত্রিকা করুন। দেখুন, এবার কি, আমি ইন শ্বাস নিচ্ছি, আউট শ্বাস ফেলছি। দেখুন, নিষেধ। যাদের হার্টের প্রবলেম আছে, ভার্টিগোর প্রবলেম আছে, অ্যাপিলেক্সিস আছে, স্লিপ ডিস্ক আছে, তারা ভস্ত্রিকা করবেন না বন্ধুরা। এবং ভস্ত্রিকা সবসময় খালি পেটে করবেন, রাতে করবেন না। রাতে ভস্ত্রিকা করলে ঘুম নষ্ট হয়, তাই সবসময় সকালবেলায় খালি পেটে ভস্ত্রিকা। করলাম আমি সুখাসনে বসে এগুলি করলাম। এবার আমি বজ্রাসনে বসছি।
বিভিন্নভাবে করলে আপনার করতেও এনার্জি পাবেন, আপনার ভালোও লাগবে। তাহলে আমি বজ্রাসনে বসলাম বন্ধুরা। এখন দেখুন, এবার এই হাত এখানে রাখছি, ইন আউট, 1 2, ইন আউট। হলো প্রথম প্রসেস, প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে আপনি হাতের মুদ্রা নিলেন, ধ্যান মুদ্রা। এবার দেখুন, সমান নেবেন, সমান ফেলবেন। হলো, এবার আপনি তৃতীয় স্টেপটি করুন, থার্ড স্টেপ। ইনহেলিং এক্সেলিং, ইনহেলিং এক্সেলিং, ইনহেলিং এক্সেলিং। থার্ড স্টেপ হলো বন্ধুরা, এবার আপনি ধ্যান মুদ্রা নিয়ে স্বাভাবিক ইনহেলিং এক্সেলিং, ইনহেলিং এক্সেলিং, ইনহেলিং এক্সেলিং। এইভাবে করবেন বন্ধুরা, ভীষণই উপকৃত হবেন। এইভাবে ভস্ত্রিকা করুন, এনার্জি গ্রো করুন নিজের ভেতরে, নিজের ভেতরের সমস্ত অর্গানগুলিকে। এই যে আমি এটি বজ্রাসনে করে করলাম, প্রথমে সুখাসনে করলাম 3 স্টেপ, তারপর বজ্রাসন করে 3 স্টেপ করলাম। আপনারা যেমনভাবে সুবিধা হয় তেমনিভাবেই করুন। প্রাণায়াম 5 থেকে 15-20 যতক্ষণ করবেন, প্রাণায়ামের কোনো বিকল্প হয় না, ক্ষতি নেই। আপনি যতক্ষণ খুশি করতে পারেন, আপনার শরীরের কোনো ক্ষতি হবে না, বরং আপনি উপকৃত হবেন। ক্ষতির কোনো সম্ভাবনাই নেই। অন্তত 5 মিনিট করলে খুব ভালো, সব থেকে কম। বেশি যতক্ষণ খুশি করতে পারেন, 5 মিনিট সব থেকে কম করুন। ভালো থাকবেন, আপনার সমস্ত ভিতরে অর্গান ভালো থাকবে, আপনার লাংস ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, আপনার মাইন্ড ভালো থাকবে, ব্রেনের অ্যাক্টিভিটি ভালো হবে, মেমোরি বাড়বে। অনেক উপকারিতা প্রাণায়ামে। আশা করি বোঝাতে পেরেছি। সকালে ভস্ত্রিকা কোনো সর্দি কাশি কখনো কাছে আসতে পারবে না, আপনার ভয়ে পালিয়ে যাবে। এত ভালো প্রাণায়াম, ভস্ত্রিকা প্রাণায়ামটি এত ভালো, ভস্ত্রিকার এত উপকারিতা আছে। প্রত্যেকটি প্রাণায়ামেরই আলাদা আলাদা উপকারিতা আছে। এগুলিকে বলে ব্রিদিং এক্সারসাইজ। ব্রিদিং এক্সারসাইজে কি হয়, আমাদের ভেতরের অর্গানগুলো অ্যাক্টিভ হয়, ভেতরের অর্গান সুস্থ হয়। আশা করি বোঝাতে পেরেছি। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যোগচর্চা প্রাণায়ামের সাথে থাকুন। আজকের মতো শেষ করছি। আর বারবার সকলকে বলছি, অ্যালার্ট করছি, নিজের জন্য সময় অবশ্যই দেবেন। নিজের জন্য সময় দিতেই হয় ভালো থাকার জন্য। সকালে ভালো থাকুন। নমস্কার।